আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে এই সুন্দর সুস্বাদু ব্রেডটা ঘরে বানানো যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে 1 বাটি ময়দা, দিয়ে দিয়েছি 1-1.5 চামচ দুধ পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তো এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিতে পারেন। তো দিয়ে দিয়েছি 1 চামচ ইস্ট। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 2 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো আবার ভালো করে সবগুলো শুকনো উপকরণ মিক্স করে নেব। এখন কুসুম গরম দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো দুধটা হতে হবে একটা আঙ্গুল ভিজালে যেন তাপটা সহ্য করতে পারে ওই রকম গরম। তো আর একটা কথা বলে রাখি, দুধ কিন্তু একসাথে দেয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর মেখে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডোটা মেখে নিচ্ছি। আর যত ডোটা মেখে নেবেন তত বেশি সফট হবে পাউরুটিটা বা ব্রেডটা। তো এটা অবশ্য হাত দিয়ে মাখাতে হবে, যেমনটা আমি মাখাচ্ছি এভাবে মাখাবেন। তো আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও পাউরুটি বানিয়ে ফেলতে পারেন। তো এই জন্য আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে এসে আমি আরেকটু মধ্যে নেব। দেখতে পাচ্ছেন কতটা ফুলছে এটা। তো আমি আরও 2-3 মিনিটের মতো মধ্যে নিয়েছি। তারপর একটা চপবোর্ডে নিয়ে নিয়েছি, 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি আমি ছোট একটা বার্গার সাইজের বন বানানোর জন্য। তো এটা আমি হাত দিয়ে দিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গেছে। আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। তো যে 2 ভাগ ছিল আর ওই যে বড় একটা সাইজ ছিল ওইটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি যেন বেলতে সুবিধা হয়। তো এখন আমি এটাকে বেলে নেব। আপনারা এখানে বলার কিছু নেই, দেখে বুঝে নিতে হবে কেমন রেখেছি, কতটুকু মোটা হয়েছে, কতটুকু লম্বা হয়েছে, এটা দেখে বুঝে নেবেন। তো অবশ্য লম্বালম্বিভাবে এটা বেলতে হবে। তো আমি এখানে বেলে নিচ্ছি। আমার বেলে নেওয়া প্রায় শেষ। এখন আমি এক পাশ থেকে চেপে চেপে একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে পানি দিয়ে সিল করে দিতে হবে যেন ব্রেক করার সময় এটা খুলে না যায়। তো এভাবে চেপে চেপে সিল করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা যে কেউ ঘরে সহজেই বানিয়ে ফেলতে পারে। তো আমি একটু চেপে চেপে এদিক ওদিক করে দিচ্ছি যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। আমার আজকের এই ব্রেড বাসায় বানানো ব্রেডটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন, শেয়ার করবেন আর আমাকে উৎসাহ দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের কুসুমের সাথে দুধও দিয়ে দিতে পারেন একটা কালার আসার জন্য। আমি ভালো করে ব্রেড দোনোটাতে মেখে নিয়েছি। তো আমি 50 মিনিট চুলার আগুন আস্তে দিয়ে এটাকে ব্রেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, সফট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। তো আমি সবগুলা কেটে পিস করে নিয়েছি।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।